আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম। আপনারা জানেন যে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না, না দেওয়ার কারণে অনেক ভিউ কমে গেছে, পিছিয়ে গেছি। সবচেয়ে মূল কথা হচ্ছে নিজের কর্মটা করি, শ্রমটা দেই, সেই সময় সুযোগ পাই না। আর যদি আমি এখান থেকে ইনকামের একটা সোর্স পাইতাম, টাকা ইনকামের একটা রাস্তা পাইতাম, তাহলে আমার ওই শ্রমটা অবশ্য এইটাই দিতে পারতাম। তো একটা জিনিস সবসময় খেয়াল করবেন, শ্রম যেখানে দিবেন সে নিয়মিত মনোযোগ সহকারে দিবেন, তো অবশ্যই সফলতা আসবে। আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং সঠিকভাবে কিভাবে কবুতর পালবেন, কি আসা বিষয় সবগুলো বিস্তারিত তুলে ধরবো। তো আজকে দেখাবো আমার মুরগি, অবশ্য কবুতর ঘরটা একবারে নোংরা করে ফেলছে। দুইটা ডিম অবশ্য এক কবুতর ছিল, দুইটাই নষ্ট করে ফেলছে, আর একটা ডিম আছে আর একটা ডিম নাই, খেয়ে ফেলছে। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এর আগে দুইটা ভিডিও দিছিলাম, তারপরেও আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে করণীয় কি। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন, দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন পেয়ারটা, এই যে ভিডিও মারা চলে গেল, এই একটা রেসের হোমা। এই রেসের হোমাটা নর কবুতর, কিন্তু নর কবুতর হলে এটা স্পিডটা অবশ্য খুব বৃদ্ধি বেশি। অবশ্যই কবুতর ভালো মন্দ অনেকগুলো কবুতর আছে, ভালো জাতের কবুতর পালার চেষ্টা করবেন। এই কবুতরটা, এই রেসার হোমা কবুতরটা কোনো মাসে ডিম বাচ্চা মিস করে না। ওই পাশেরটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওই যে ট্যাগ করা, পায়ে ট্যাগ দেওয়া আছে, ওটারও বাচ্চা আছে। যেগুলো কবুতর ডিম বাচ্চা নিয়মিত করে সেগুলোর অবশ্য খাওয়ার একটা চাহিদা, প্রচুর চাহিদা থাকে। তো দেখতে পাচ্ছেন আজকে কবুতরের মাংসর ঝোল অবশ্য কবুতরকে খাওয়াবেন এবং উপকারিতা আপনারা রেজাল্টটা পাবেন এবং রোগ বালাই মুক্ত থাকবে, সুস্থ থাকবে। মাংসর ঝোল, গরুর মাংসের ঝোল অবশ্য কবুতরের বাকি অংশ যেটা আপনারা রান্না করে খাবেন, খাওয়া শেষে অবশ্য যেগুলো থাকবে অবশেষে সেগুলোকে কবুতর দিবেন। কবুতর অবশ্য খাবে, সুন্দরভাবে খাবে, খাওয়ার পরে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কবুতরের এই গরমে লাইসোবিট দিবেন প্রতিদিন। লাইসোবিটটা দিলে কবুতর সুস্থ এবং ভালো থাকবে। এই কবুতরগুলা আজকে দেখি অনেক সংখ্যা হয়ে গেছে, মানে সংখ্যায় বৃদ্ধি হয়েছে। আমি 3 দিন ধরে আটকে রাখছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা দৃশ্য দেখো দর্শক, কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা ভিতরে অবস্থান করতেছে। একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করো, খোপে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লাগলো আমাকে। আমি এগুলা শুধু ইউটিউবে দেখা হয় বা কোনো এক চায়নার দেশে এরকম দৃশ্যগুলো দেখা হয়, কিন্তু সেই দৃশ্য অবশ্য আমার নিজের চোখে অবশ্য দেখতে পেলাম। আর উপরে দেখতে পাচ্ছেন ওই যে বিউটি হোমাগুলা, ওরাও চায় রয়েছে, কত সুন্দরভাবে চায় রয়েছে। না জানি কে আছে। কিছু সংখ্যক কবুতর বাড়াইছে আর কিছু সংখ্যক কবুতর এখনো ভিতরে আছে, সেগুলো অবশ্য বাড়ার সুযোগ পায় নাই। কাটো অথবা রাস্তা চিনে ফেলছে। রাস্তা চিনার পরে দাঁড়া, এদেরকে খাওয়া দিতে হবে। খাওয়ান দর্শক, সুটাম দেহের মুরগি হলো সোনালী মুরগি। ও মা ধরতে পারলাম না, জানি না, তাদের শক্তিটা অবশ্য বেশি। ধরছি একটা সুটাম দেহের মুরগি, দেখেন দর্শক, শুনতেছে কতটুকু হবে জানি না, কত 2 থেকে 2 কেজি তো প্লাস হইতে পারে। আর একটা ডিম পাততেছে, ডিম পাওয়া অবস্থা থেকে যেন উপরে বসে রয়েছে, হয়তো বা ভয় পাইছে। মুখটা অবশ্য কিভাবে মেলাম করতেছে। মাশাআল্লাহ, এরা অবশ্য ডিমে গাদাগাদি হয়ে পড়েছে। খিদা লাগছে, খিদা, দাঁড়া, খিদা লাগছে, খিদা।
হ্যাঁ, খিদা লাগছে মনে হয়। আস্তে 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 আস্তে, অনেক শক্তি, এত শক্তি। হ্যাঁ, কই মাঝখানে যে মানে বডি খালি, বডিটা অবশ্য এখনো খালি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বডিটা একটা ইয়ে দেখা যায়, খালি দেখা যায়। সুটাম দেহের মুরগি, সুটাম দেহের সোনালী মুরগি। রিপন ভাই ভিডিও করতে করতে, গরুর ভিডিও করতে করতে মানে কন্টিনিউ বলে ফেলা যে সুটাম দেহের গরু, সুটাম দেহের গরু। সেই রিপন ভাইয়ের ডায়লগটা অবশ্য আমি বললাম, সুটাম দেহের সোনালী মুরগি। সবাই অবশ্য খাবারের অপেক্ষা আছে, কখন খাবার দেব সেই খাবারের অপেক্ষা আছে। দরজা অথচ খোলা আছে, দরজা অথচ খোলা আছে, বাইরে যেতে পারে নাই। সবাই খাবার অপেক্ষায় ভিতরে প্রবেশ করছে। দেখি আমার একটু কবুতরগুলার একটু খোঁজ খবর নেই, আর খাবার দেখি এখানে আছে কিনা। খাবার আছে, খাবার এখানে নাই। দর্শক ভুলের কারণে সবগুলোই অবশ্য বেরোইছে। তাদের অবশ্য খাবার একটা চাহিদা, সেই খাবার চাহিদার কারণে সবগুলোই বেরিয়েছে। আকাশে বাতাসে, ওই যে যেমন টিনের ছাদে আছে কবুতর, আর এখানে হচ্ছে আমাদের সোনালী মুরগি। এটা কি পড়লো এখানে, জম করতে আসলে কেউ ভিক্ষা আছে না। মুরগিগুলো ভিতরে ঢুকে দাও, খাবার দাও। দর্শক একটু ভিতরে ঢুকানো, ঢুকে দেখাবো কবুতরগুলোর কি অবস্থা আছে। মারিস না মারিস না। দেখতে পাচ্ছেন সুদাম দেহের সোনালী মোরগ, সেই পাওয়ারফুল, শক্তিশালী। এই ছিল আমার ঢুকানোর অবশ্য নেমে গেছে। এখানে তো দুটো ডিম ছিল, আরেকটা কই? মুরগি ঢুকছে মানে? হ্যাঁ হ্যাঁ, দেখো গর্ত করি মুরগি, কত ডিমগুলা। এদিকে অবশ্য কবুতরের খাবার দেওয়া হয় নাই। খাবার না দেওয়ার কারণে একবারে কি অবস্থা বানাইছে, এই জন্য মানে অপেক্ষা ছিল, খাবারটা দেওয়া জরুরি ছিল। আসুন, এটা হচ্ছে ফিল্ডব্যাক কবুতর, মাশাআল্লাহ। এগুলো অবশ্য ডিম বাচ্চা 100 কোনো মিস করে না। দেখতে পাচ্ছেন ফেদার, এই যে ফেদার। সবচেয়ে খুব খারাপ লাগতেছে এটা হচ্ছে মুরগির অত্যাচার, আর ভালো লাগতেছে না। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো অপশন নাই, কোনো জায়গায় কোনো ঢুকার কোনো সুযোগ নাই। তারপরে যে কিভাবে ঢুকে আমার মাথায় অবশ্য কাজ করে না, খুবই খারাপ লাগে। এই জায়গায় দুইটা ডিম ছিল, একটা খেয়ে ফেলছে আর একটা আছে। কবুতরগুলো এবার কেমন, এই জায়গায় এত সুন্দর খাঁচা বানার সত্ত্বেও নিচে ডিম পারে, নিচে কবুতরের বাচ্চা ফোটে, নিচে ডিম পারে, খুব খারাপ লাগে। তুমি আবার শুনতেছো নাকি? হ্যাঁ শুনতেছো? নিচে ডিম পাড়া যাবে? হ্যাঁ,
নিচে ডিম পাড়া যাবে? নিচে ডিম পাড়া যাবে না। এই কবুতরের বাচ্চা অবশ্য এই জায়গায় আছে। হ্যাঁ, বাচ্চাকে খাবার অবশ্য দেওয়া হয় নাই, সে খাবার খায় নাই, বাচ্চাকে কিভাবে খাওয়াবে। এই পানিটাকে অবশ্য দেখেন কিভাবে নোংরা করছে, পানিটা নোংরা করছে। পানিটা পরিষ্কার করে অবশ্য পানি দিতে হবে। আর এখানে অবশ্য 4টে বাচ্চা ছিল, আছে 4টে বাচ্চাই আছে, কিন্তু মুরগি ঢুইকা একবারে পুরাটা একবারে পালিশমেন্ট করে লাইছে। এদিকে 2টা ডিম ছিল সিরাজি কবুতরের, সেই ডিমগুলো নাই, সব বিছিরে মারামারি করে শেষ করছে। মুরগিটা যেন কই ডিম পারছে মনে দেখি। এই যে এক একটা খোপে এক একদিন ডিম পারে। এটা হচ্ছে সোনালী মুরগি না, এটা হচ্ছে দেশি মুরগি। এই দেশি মুরগি কাজগুলো এরকম করে, কোন ফাঁকে কোন দিক দিয়ে ঢুকে এত চেষ্টা করি, তারপরও এই পাশে দরজাটা ছিল, দরজাটার পিছনে ব্যাগ দিছি, এখন পিছনে দিয়ে কি বাইরে ওঠে। আলহামদুলিল্লাহ গাছে আম পাকছে, আর এই গাছে অবশ্য কবুতর অবশিষ্ট, মানে একটা হচ্ছে ফিল্ডব্যাক ক্রস আর একটা আছে হোমা। তো হোমা দেখছেন কত বড় সাইজের একটা হোমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, পাকা ভাঙাটা না, এটা অবশ্য ফ্যানে বাড়িয়ে খেয়েছিল, তোরা খাইছিল, বিশাল একটা বড় সাইজের হোমা। একটা ছোট ভাই অবশ্য একটা কবুতর, একজোড়া কবুতর বেশি আর একজোড়া বাচ্চা বেছিলাম, আমাকে এইমাত্র ফোন দিয়ে বললো যে আমি নটটা পাচ্ছি না, সেটা হচ্ছে রং লাল টাইপের, এটা খয়েরি কালার বলা হয়। সেই খয়েরি কালার কবুতরটা আমি পাচ্ছি না, যে আপনার বাসায় গেছে কিনা। তা আমি অবশ্য চেক দিলাম, তারপরও আমার ভিডিওগুলো সে নিয়মিত দেখে, অত ভিডিওতে দেখতে পারবে যে আমার ওই কবুতরটা আসছে কিনা, আমি তো দেখতাছি না। আর একটা জিনিস খেয়াল করলাম আমি এখান থেকেই, আমার এই যে গিরিবাজ পেয়ারটা দেখতে পাচ্ছেন, গিরিবাজ পেয়ারটা ওই যে চিনির ছাদে 2টা কবুতর, এই কবুতরটা আমার ঘরের বাচ্চা, অবশ্য এইমাত্র আমার চোখে পড়লো ব্রিডিং করতেছে। হ্যাঁ, ওটা অবশ্য এই ঘরের বাচ্চা, 2টাই একসাথে বাচ্চা, তাই ব্রিডিং করতেছে। আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো, ভালো লাগলো। ওটা অবশ্য শীঘ্রই ডিম দিয়ে দিবে। তো নরমাদি কনফার্ম হয়ে গেছে, এখান থেকে বাচ্চা যদি বড় করা হয়, নিউ অ্যাডাল্ট যেগুলো কবুতর সেগুলো অবশ্য ডিম দ্রুত দেয় এবং কন্টিনিউ ডিম পাড়ার চেষ্টা করে। দর্শক, এই ফাঁকে আমার সোনালী মুরগিগুলা আমার ধানগুলো অবশ্য সব খেয়ে ফেলতেছে, দেখতে পাচ্ছেন সব ধানগুলো খেয়ে ফেলতেছে। তো ওরে একটা করে মাছ দেবো আর বের করে দেবো। বড় 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 দরজাটা কালকে ঠিক করবো, খুলবো, খুলে ঢুকে নতুন লাগাইতে হবে। যাও 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 যাও, যাও 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 যাও, পানি খেতে গেছে, পানিও মনে নাই এই জায়গায়, যাও যাও যাও। এই জায়গায় ঢুকছি, যাও 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 যাও, দেখতে পাচ্ছেন দর্শক সব চলে গেছে, যাও যাও যাও। আরে ড্রামগুলো সরাতো, সবগুলোই অবশ্য টিউবওয়েলের পরে গেছে, টিউবওয়েলের পরে পানি খেতে গেছে। তো পানি অবশ্য শেষ হয়ে গেছে, পানি ওদেরকে দিতে হবে।
এই এটা তো ফার্মি মুরগি। খাবার শেষ, খাবার অবশ্য দিতে হবে। ড্রাম খালি, ড্রামগুলো অবশ্য হ্যাঁ ওইটাই। তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম, অথবা আবার নতুন ভিডিওতে আসবো ইনশাল্লাহ। পুরোপুরি দেখার চেষ্টা করবেন, নতুন হলে অবশ্য সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।